আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে আমরা বিভিন্ন ধরনের প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই ক্লাসের ধারাবাহিকতায় প্রিপোজিশনের পরিচয় পর্বের পরে বিভিন্ন ধরনের রুলস নিয়ে আলোচনা করব। শুরু করা যাক আজকের ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস। প্রিপোজিশনের কিছু সাধারণ নিয়মাবলী। 24 ঘন্টার বড় সময় দিন, সপ্তাহ, মাস, বছর, সাল ইত্যাদির পূর্বে ইন বসে। যেমন in 1980, in February, etc. 24 ঘন্টার ছোট সময় যেমন সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, ঘড়ির সময় ইত্যাদির পূর্বে অ্যাট বসে। এখানে লক্ষ্য করতে হবে সকাল হতে সন্ধ্যা অবধি সময়ের পূর্বে দি থাকলে তার পূর্বে ইন বসে। যেমন ইন দ্য ইভিনিং। দিবস, তারিখ, সাপ্তাহিক, বার ইত্যাদির পূর্বে অন বসে। বড় স্থান বা জায়গার পূর্বে ইন এবং ছোট স্থান বা জায়গার পূর্বে অ্যাট বসে। যেমন আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সময়ের সমষ্টির পূর্বে ফর বা নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। যেমন এরপর কোনো কিছু স্পর্শ করে আছে বোঝালে তার পূর্বে অন বসে। শূন্যস্থানের পরের শব্দ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হলে শূন্যস্থানে টু বসে। এবারে আরো কিছু বিস্তারিত আলোচনা। অ্যাট এর ব্যবহার ছোট স্থান, শহর, জায়গার পূর্বে অ্যাট বসে। যেমন হি লিভস অ্যাট লালবাগ। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। যেমন আই গো টু স্কুল অ্যাট 9 AM। দূরত্ব বোঝাতে অ্যাট বসে। যেমন খুলনা ইজ অ্যাট 100 কিলোমিটার্স ফ্রম হিয়ার। দামের পূর্বে অ্যাট বসে। যেমন পটেটো সেলস অ্যাট 10 টাকা পার কেজি। এরপরে রয়েছে দায়িত্ব বোঝাতে অ্যাট বসে। যেমন ইউ মাস্ট ডু দিস অ্যাট ইউর ওন রিস্ক। এখানে অ্যাট ইউর ওন রিস্ক বোঝাতে নিজের দায়িত্বে বোঝানো হয়েছে। বয়স বোঝাতে অ্যাট বসে। যেমন আই পাস্ট এসএসসি অ্যাট 16। এর মানে হচ্ছে আই পাস্ট এসএসসি, আমি এসএসসি পাস করেছি অ্যাট 16, 16 বছর বয়সে। অন এর ব্যবহার কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে। যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবল। এখানে মোবাইলটি টেবিলের সাথে সংস্পর্শ করে রয়েছে, তাই এখানে অন বসেছে। বার, দিন, তারিখের পূর্বে অন বসে। যেমন আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে। নদীর তীরে বোঝাতে অন বসে। যেমন খুলনা ইজ অন দ্য রূপসা। নির্ভরতা বোঝাতে অন বসে। যেমন উই লিভ অন রাইস, মানে হচ্ছে আমরা ভাত খেয়ে বেঁচে থাকি। ভাতের উপর আমাদের নির্ভরশীলতা বোঝানো হয়েছে।
ফ্লোর এর সংখ্যা বোঝাতে অন বসে, যেমন দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর। সম্বন্ধ বোঝাতে অন বসে, যেমন হি রোট অ্যান এসে অন লিবারেশন। দ্যাট মিন্স তিনি মুক্তিযুদ্ধের ওপর বা মুক্তিযুদ্ধের ব্যাপারে বা মুক্তিযুদ্ধের সম্বন্ধে একটি এসে লিখেছে বা রচনা লিখেছেন। রোট অন লিবারেশন। ইন এর ব্যবহার। ইন এর ব্যবহারের মধ্যে রয়েছে বড়দিনের পূর্বে ইন বসে, যেমন আই লিভ ইন বাংলাদেশ। বড় স্থানের পূর্বে ইন বসে, সুতরাং বাংলাদেশ একটি বড় স্থান, তাই এখানে লিভ ইন বাংলাদেশ হয়েছে। লক্ষ্য করুন, আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা উদাহরণটিতে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ বড় জায়গা হওয়ায় ইন এবং ঢাকা ছোট জায়গা হয় অ্যাট বসেছে। কোনো বিষয় বা ভাষা বোঝালে তার আগে ইন বসে, যেমন ইন ইংলিশ, ইন বেঙ্গলি। আই রোট আ নভেল ইন ইংলিশ। এরপরে রয়েছে সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে, যেমন হি ওয়াজ বর্ন ইন 1980। পেশার পূর্বে ইন বসে, হি জয়েন্ড ইন নেভি। বিষয়ের পূর্বে ইন বসে, যেমন হি স্টাডিজ ইন হিস্ট্রি। অবস্থা বোঝাতে ইন বসে, যেমন শি ইজ ইন হ্যাপি মুড। এখানে তার অবস্থা বোঝানো হয়েছে, সে একটি আনন্দিত মুডে রয়েছে। ক্ষেত্র বোঝাতে ইন বসে, আই হ্যাভ নাথিং টু সে ইন দিস রিগার্ড। এই বিষয়ে বা এই ক্ষেত্রে আমার বলার কিছু নেই, আই হ্যাভ নাথিং টু সে ইন দিস রিগার্ড। এরপরে আমরা চলে আসি টু এর ব্যবহারে। কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে স্থানের আগে টু বসে, যেমন হি গোজ টু মার্কেট, হি ওয়েন্ট টু ইটালি। ব্যক্তির কাছে বোঝালে তার আগে টু বসে, যেমন রাজু কেম টু মি। কোনো কিছুর অনুসারে বোঝাতে টু বা অ্যাকর্ডিং টু বসে, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল। সীমানার বাইরে বোঝাতে টু বসে, যেমন কোরিয়া ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি। এরপরে চলে আসি অফ এর ব্যবহারে। অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসে, তার মানে হচ্ছে পজেসিভ ফর্ম বোঝাতে অফ বসে, যেমন দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ। উপকরণ বোঝাতে অফ বসে, যেমন দ্য শু ইজ মেড অফ লেদার। জুতাটি চামড়ার তৈরি। কারণ বোঝাতে অফ বসে, যেমন দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার। এরপরে সম্পর্ক বোঝাতে অফ বসে, যেমন আই নো এভরিথিং অফ ইট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে বুঝে বুঝে আপনি প্রতিটি প্রিপোজিশন পড়লে এবং সেই অনুযায়ী চর্চা করলে আপনি প্রিপোজিশনে অনেক ভালো করতে পারবেন। যদিও প্রিপোজিশন খুবই কনফিউজিং একটি গ্রামার, তারপরেও প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখার মাধ্যমে আপনারা অবশ্যই ভালো করতে পারবেন।
এরপরেই আমরা পড়ব ওভারের ব্যবহার। কোনো কিছু স্পর্শ না করে উপরে বোঝাতে বা উপরে রয়েছে বোঝাতে ওভার বসে, যেমন দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড। আমরা একটু আগে পড়েছিলাম কোনো কিছু স্পর্শ করে উপরে থাকলে অন বসে, আর এখানে হচ্ছে স্পর্শ না করে উপরে থাকলে ওভার বসবে। মাধ্যম বোঝাতে ওভার বসে, যেমন হি টকড ওভার টেলিফোন। সে টেলিফোনের মাধ্যমে বা টেলিফোন দিয়ে কথা বলেছে, সুতরাং এটি একটি মাধ্যম। বিপরীত পাশে বোঝাতে ওভার বসতে পারে, যেমন দে লিভ ওভার দ্য রোড। অধিক বোঝাতেও ওভার বসে, যেমন শিমু ওয়াজ ইন ইন্ডিয়া ফর ওভার আ মান্থ। ওভার আ মান্থ বলতে এখানে বোঝানো হয়েছে 1 মাসেরও বেশি সময় ধরে সে ইন্ডিয়াতে রয়েছে, শিমু ইন্ডিয়াতে রয়েছে। সমগ্র বা সারা অর্থ বোঝাতে ওভার বসে, যেমন দে হ্যাভ ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড। তারা সারা বিশ্ব ভ্রমণ করেছে। এরপরে আমরা চলে আসি অ্যাবাভ নিয়ে। অ্যাবাভ এর ব্যবহার সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে ওভারের মতোই অ্যাবাভ ব্যবহৃত হয়, যেমন দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। মানের উপরে বোঝালে অ্যাবাভ বসে, যেমন I got above 90% marks in history. এরপরে আমরা পড়ব অ্যামাং বা বিটুইনের ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার। বিটুইন দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে অথবা তুলনা করতে বিটুইন ব্যবহৃত হয়, যেমন বাংলাদেশ উইল উইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। ডিভাইড দ্য অ্যাপল বিটুইন দ্য টু বয়েজ। এরপরে রয়েছে অ্যামাং, দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে বা তুলনা করতে অ্যামাং বসে, বাংলাদেশ উইল উইন অ্যামাং 30 কান্ট্রিজ। ডিভাইড দ্য অ্যাপল বিটুইন অ্যামাং দ্য বয়েজ হবে, এখানে বিটুইন লেখা আছে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আরও বেশ কিছু নিয়ম পড়ব এবং খুব দ্রুত প্র্যাকটিসে ঢুকে যাব আমাদের প্রিপোজিশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।